আপনারা যদি লাচ্ছা সিমুই এইভাবে বাড়িতে বানিয়ে না থাকেন তাহলে এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, খেতে খুব ভালো লাগে। নমস্কার, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ টুলুর রান্নাঘরে হবে লাচ্ছা সিমুই। লাচ্ছা সিমুই করার জন্য আমি 500 গ্রাম লাচ্ছা নিয়ে নিয়েছি। এবারে আমি গ্যাসে একটা কড়া বসিয়ে নেব, দিয়ে দেব দুধ। প্রথমে একটু জল দিয়ে দেব, তারপরে আমি দুধটা দেব। দুধটা এবার আমি জাল দিয়ে নেব। এবার এই দুধের মধ্যে দেব একটা তেজপাতা, 4টে এলাচ ফাটিয়ে দিয়েছি। এবার এই দুধটাকে ফুটতে দেব। দুধটা আমার ফুটে গেছে। দেখুন দুধটা আমার খুব ভালোভাবে ফুটে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব চিনি। আমি এর মধ্যে হাফ বাটির মতো চিনি দিয়েছি। এবারে চিনি দিয়ে চিনিটাকে দুধের মধ্যে গুলতে দেব। চিনিটা দেখুন আমার গলে গেছে দুধের মধ্যে। দুধের সঙ্গে চিনিটা আমার মিশে গেছে। এবার একটু ফুটে গেলে আমি দুধটা নামিয়ে নেব। চিনির সঙ্গে দুধটা খুব ভালোভাবে মিশে গেছে। এবারে আমি নামিয়ে নেব। গ্যাসের মধ্যে আমি আবারও কড়া বসিয়ে নেব। আবারও একটু জল দিয়ে দেব, দিয়ে আর অল্প করে একটু দুধ দেব। এবার এই দুধটা দিয়ে আমি একটা মালাই তৈরি করব। দুধটা আমার ফুটে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা বাতাসা। দেখুন বাতাসার সঙ্গে দুধটা আমার মিশে গেছে। এবারে এটাকে আমি মালাই তৈরি করে নেব। দেখুন দুধটা আমার কত শুকিয়ে গেছে। দেখুন দুধটা পুরো আমার মালাইয়ের মতন হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। গ্যাসে আমি আবার একটা কড়া বসিয়ে নেব, দেবো 1 চামচ ঘি। এবারে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, একটু কাজু বাদাম আর আমন্ড একটু কুঁচো করে নিয়েছি। নিয়ে এবারে হালকা হালকা ভেজে নেব ঘিয়ে। দেখুন আমার ভাজা হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। এবারে লাচ্ছা সিমুইটা আমি ছোটো ছোটো করে গুঁড়ো করে নেব, একটু ভেঙে নেব। আমার এই সিমুইটাতে ঘিয়ে ভাজা, এই জন্য আমি এটা ঘিয়ে ভাজবো না। এই লাচ্ছা সিমুইটা আমার ঘিয়ে ভাজা, আমি এটাকে আর ঘিয়ে ভাজবো না। এবার আমি একটা বাটি নিয়ে নিচ্ছি। প্রথমে আমি একটু লাচ্ছা সিমুই দিয়ে দেব। এবার এর ওপর থেকে যে দুধটা আমি জাল দিয়ে রেখে দিয়েছিলাম সেই দুধটা আমি দিয়ে দেব। আমি 3 হাতার মতো দুধটা দেব। এবারে আমি যে দুধের মালাইটা করে রেখেছিলাম সেই মালাইটা এর ওপর থেকে দিয়ে দেব। এবার আমি যে বাদামগুলো ভেজে রেখেছিলাম সেই বাদামগুলো এর ওপর থেকে ছড়িয়ে দেব। এইভাবে আমি পাট পাট করে নেব। আমি আবারও লাচ্ছা দিয়ে দিচ্ছি, লাচ্ছা সিমুই দিয়ে দিচ্ছি।
এর ওপর থেকে আমি আবার দুধ দিয়ে দেব। আবারও এর ওপর থেকে একটু মালাই দিয়ে দেব। এইভাবে পাট পাট করে আমি পুরোটা করে নেব। আবার এই লাচ্চা সিমইগুলো আমি দিয়ে দিলাম উপর থেকে। এবার এর ওপর থেকে আবার দুধ দিয়ে দেব। এবারে দুধটা একটু বেশি করে দিতে হবে যাতে পুরোটা ভিজে যায়। আবারও এর ওপর থেকে দুধের মালাইটা দিয়ে দেব, দিয়ে ড্রাই ফ্রুটসগুলো ওর ওপর দিয়ে ছড়িয়ে দেব। দুধের মালাইটা আবার এর ওপর দিয়ে ছড়িয়ে দেব। এবারে যে বাদামগুলো ভেজে রেখেছিলাম সেই বাদামগুলো দিয়ে দেব। এবারে উপর থেকে কিছু কিশমিশ ছড়িয়ে দেব। এবারে উপর থেকে কিছু কিশমিশ ছড়িয়ে দেব। এবারে কিছু গোলাপ পাপড়ি ওপর থেকে দিয়ে দেব। কয়েকটা কাজু বাদাম ওপর থেকে দিয়ে দেব গার্নিশিংয়ের জন্য। আমার গোলাপ পাপড়ি ছিল, সেই গোলাপ পাপড়ি ওপর থেকে একটু দিয়ে দেব। এবারে দিয়ে দেবো একটা খেজুর, দিয়ে এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। দেখুন আমার লাচ্চা সিমইটা হয়ে গেছে, দেখতে কত সুন্দর হয়েছে। দেখুন যেমন দেখতে ভালো লাগছে সেরকম খেতেও খুব ভালো হয়েছে। দেখুন কত সুন্দর লাচ্চা সিমইটা আমার হয়েছে। যদি আমার রেসিপিগুলো ভালো লাগে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দেবেন, বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে নেবেন।